বাঁধাকপি দিয়েও এত সুন্দর স্প্রিং রোল বানানো যায়, না বানালে জানতাম না। আজকে বাঁধাকপি দিয়ে বানাচ্ছি অসাধারণ টেস্টের স্প্রিং রোল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে বাঁধাকপি দিয়ে বানাবো স্প্রিং চিকেন রোল। সেই জন্য তার প্রধান উপকরণই হলো বাঁধাকপি। এখানে বেশ বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। আর বাঁধাকপির যে গ্রিন পাতাগুলো বাইরে দিয়ে রয়েছে, সেই পাতাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে ফেলবো। ছাড়িয়ে ফেলার পর ভেতর থেকে যেই মেন বাঁধাকপিটা আছে সেটাকেই আমি নেব। প্রথমে হাত দিয়ে টেনে টেনে এই বাঁধাকপির পাতাগুলোকে খুলে ফেলছি। খুলে এগুলোকে বাদ দিয়ে দেব। বাঁধাকপির সবুজ পাতাগুলো ফেলে দেওয়ার পর পড়ে রইল এই বাঁধাকপিটা। এবারে এই বাঁধাকপিটাকে আমি ভেতরের যে একটা দাঁড় মতো রয়েছে, সেই দাঁড়টাকে একটা শার্প ছুরি দিয়ে ভেতরে একদম ঢুকিয়ে ওপর থেকে টেনে বার করে এটাকে বাদ দিয়ে দিলাম। এবারে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর বেশ খানিকটা জল কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এই জলটার মধ্যেই একদম বাঁধাকপিটা দিয়ে পুরো ভালো করে এটাকে ভাপিয়ে নেব। ভাপানোর সময় অবশ্যই কিন্তু এইরকমভাবে ঢাকা চাপা দিয়ে দেব। খুব সহজেই এটা ভাপানো হয়ে যাবে। ভাপানোর সময় কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেব। খুলে দিয়ে দেখা যাচ্ছে যে অটোমেটিকই বাঁধাকপির থেকে এই ভেতরের এগুলো একা একাই ছেড়ে যাচ্ছে। এবার এ পিঠ থেকে ও পিঠ আরেকটু উল্টে দেব, যাতে বোথ সাইডই খুব ভালো মতন সেদ্ধটা হয়। অন্য দিকটাও উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। আবার ঢাকা খুলে দেখছি যে পুরো ভালো মতনই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে বাঁধাকপিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বাঁধাকপিকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর খুব ভালো সেদ্ধ হয়েছে। অটোমেটিক এই পাতাগুলো কিন্তু কপির থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবেই একটা একটা পাতা একটা একটা করে আমি ছাড়িয়ে নেব, যাতে না ছিঁড়ে যায়। সেইভাবে খুব সাবধানে একটা একটা করে ছাড়িয়ে নেব। এইভাবে একটা একটা করে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলোকে। খুব সাবধানে ছাড়াতে হবে। এই যে গোটা গোটা বেরিয়ে এসছে, এখানে সব ছাড়িয়ে নিচ্ছি। একই রকমভাবে পুরোটাকেই করে নেব। এখানে কিছুটা পরিমাণে সলিড চিকেন নিয়েছি। একটা মিক্সির বাটি নিয়েছি। চিকেনগুলোকে মিক্সির বাটির মধ্যে পুরোটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা সবার চয়েস অনুযায়ী। সাথে দিলাম একটু আদা আর কয়েক কোয়া রসুন। সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। দুটো পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দেব কয়েকটা গোলমরিচ, একটু টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু বেশি দেব। অল্প একটু ভিনিগার। সাথে দিয়ে দেব টমেটো সসের অর্ধেক দিয়ে দেব সয়া সস। সব কিছু একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সাথে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। দিয়ে ঢাকা চাপা দিয়ে জল ছাড়াই একটা পেস্ট তৈরি করে নেব। একদম শুকনো শুকনোই কিন্তু পেস্টটাকে রেডি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে কিন্তু বাঁধাকপির ভেতরে দেওয়ার জন্য পুর।
এদিকে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার বানানোর জন্য আমি এখানে 2 চামচ মতো ময়দা নিয়ে নিলাম, সাথে দেব চালের গুঁড়ো। ময়দার থেকে চালের গুঁড়োর পরিমাণটা দেব একটু বেশি, তাহলে একটু বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে। এখানে 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দেব স্বাদ মতো নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো আসবে সেই জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এখানে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা অনেক পাতলাও হবে না, একদম ঘনও হবে না, একটু গাঢ় গাঢ়ই হবে। আর একটু পাতলা করব। এইরকম ভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এখানে একটা ভাপানো বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে পুরটাকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা চামচে করে নেব, নিয়ে এইরকম ভাবে এক ধারে দেব পুরটা, দিয়ে এই ধারগুলোকে এরকম করে মুড়ে দেব, যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। সেই রকম ভাবে এইভাবে এটাকে মুড়ে মুড়ে দেব, মুড়ে পুরো রোলের মতন করে তৈরি করে নেব। এরকম ভাবে তৈরি করে নিলাম। ঠিক একই রকম ভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব পুর দিয়ে। মাঝখানটায় পুর দিচ্ছি, দিয়ে এই ধারগুলোকে মুড়ে দেব। চারদিক মুড়ে দিয়ে একে রোলের আকারে তৈরি করে নেব। এরকম ভাবে গুটিয়ে দিলাম। এইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নেব। একই রকম ভাবে সবগুলোকেই আমি কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি। এইগুলো আমি মোমোর মতন স্টিম মেকারে দিয়েও স্টিম করেও খেতে পারি, বা এগুলো ব্যাটারে দিয়ে ভেজেও খেতে পারি। আমি এখানে আগে থেকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম একটা রোল, দিয়ে এটাকে ভালো করে একটুখানি ব্যাটারটাকে লাগিয়ে নেব। ব্যাটারে ভালো করে কোট করে নিয়েছি, আর তেল খুব ভালো করে গরম করে নিলাম। গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আরও একটা নিলাম, আবার ব্যাটারে কোট করে নিচ্ছি। খুব সাবধানে ধরে এপিট ওপিট করে কোট করতে হবে, যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। এইভাবে নিলাম, তেলের মধ্যে আবার এইভাবে ছেড়ে দিলাম। উল্টে পাল্টে একটু ভেজে নেব। এইরকম ভাবে ভেজেই কিন্তু তুলে নেব। ঠিক একই রকম ভাবে বাকিগুলোকেও করে নেব। তৈরি হয়ে গেছে বাঁধাকপি দিয়ে অসাধারণ টেস্টের চিকেন স্প্রিং রোল। এইভাবে টমেটোর কেচাপের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে। এইভাবেই কিন্তু আমরা ছোট থেকে বড় সকলকেই দিতে পারি। একটা চিকেন স্প্রিং রোল ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। ভেতরটা অসাধারণ টেস্টের, ভেতরটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে আর খুব ক্রিস্পি সফটও হয়েছে। টমেটো সস দিয়ে এইভাবেই পরিবেশন করে নিচ্ছি। দারুণ হয়েছে খেতে, সকলেই কিন্তু অবশ্যই ট্রাই করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।